শ্রীমঙ্গলকে কেন দার্জিলিংয়ের সাথে তুলনা করা হয় তা জানতে এবার আমরা গেছিলাম শীতের শ্রীমঙ্গল এক্সপ্লোর করতে। তো চলুন শ্রীমঙ্গলের গল্প শোনা। শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে ট্রেন। তাই এবার শ্রীমঙ্গল গেছিলাম রাত 10টার উপবন এক্সপ্রেসে। শ্রীমঙ্গল যখন পৌঁছাই তখন বাজে রাত 2:45। বাকি রাতটুকু স্টেশনেই কাটিয়ে দেই। যেহেতু শ্রীমঙ্গল একদিনে কভার করার প্ল্যান, তাই মোটামুটি স্পটগুলো ঘুরে দেখার জন্য সকাল সকাল অনেক দামাদামি শেষে 2500 টাকায় একদিনের জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিই। আমরা 10 জন ছিলাম, তাই চাঁদের গাড়ি ভাড়া করেছি। আপনাদের টিম সাইজ অনুযায়ী চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করতে পারেন। যেহেতু দার্জিলিংয়ের ফিল নিব, তাই ভোর থাকতে থাকতেই যাই রাবার বাগানে। এক পাশে রাবার বাগান, আরেক পাশে চা বাগান, সাথে কুয়াশা এবং আবছা উষার আলো। সব মিলিয়ে একে দার্জিলিংয়ের ফিল বলে কিনা তা জানি না, তবে ট্রিপে আসা সার্থক বলে মনে হচ্ছে। সাথে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করাও দেখেছি। আমরা এখন রাবার বাগানে আছি। এই জায়গায় ওয়ার্কাররা রাবার গাছ কাটতেছে এবং এখান থেকে যে রস চুয়ে চুয়ে পড়তেছে, আসলে ওইটাই জমে রাবার হয়। ওইটা আসলে আমরা এনজয় করতেছি। আর এই রাবার বাগানে এসে প্রকৃতির শব্দ যেটা সেটা শুনতেছি, বেশ অসাধারণ। এই ভোরবেলায় কুয়াশার ভিতরে রাবার বাগানে এক অন্যরকম অনুভূতি, জোস। এরপর সকালের নাস্তা সেরে কুয়াশাচ্ছন্ন চা বাগানে ঘেরা অসম্ভব সুন্দর রাস্তা এবং সূর্যোদয় দেখতে দেখতে যাই নূরজাহান টি গার্ডেনে। এখানে গিয়ে সবার মনের এসআরকে জেগে ওঠে, তাই একটু শাহরুখ খানের ভং ধরি। নূরজাহান টি গার্ডেনের টিলা থেকে নামতে যে আমার সবুর বন্ধু পড়ে গেছে, আমার যে খারাপ লাগছে, কি বলবো। জায়গাটা এক কথায় অসাধারণ, তবে এর ভেতরের দিকটা আরো বেশি সুন্দর। নূরজাহান টি গার্ডেনের কাইন্ড অফ গহীনে চলে আসছি। এখানে বেশ ভিউটা জোস, সূর্যের সাথে ভিউটা বেশ অসাধারণ লাগতেছে। সকালের সূর্যের আলো রাবার গাছের মধ্য দিয়ে যখন এসে চা বাগানে পড়ছিল, বিশ্বাস করেন ভাই, মাথা নষ্ট করার মতো ভিউ পাচ্ছিলাম। এরপর যাই মাধবপুর লেকে। চারিদিকে টিলা এবং চা বাগান, আর মাঝে স্বচ্ছ পানির লেক, বেশ সুন্দর। সাথে কিছু পদ্মও দেখতে পেয়েছিলাম। এখানে গিয়ে বেশ কিছু চা শ্রমিকদের সাথে কথা হয়, তাদের জীবন, সমাজ এবং সংস্কৃতি নিয়ে আলাপ করছিলাম। সাথে একটু পাহাড়ি শরবতও পান করি। সবকিছুরই যেন পূর্ণতা পাচ্ছিলাম, কিন্তু সব পেলে তো আবার নষ্ট জীবন। তাই এরপরেই আসে এই ট্যুরের সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মূলত চাঁদের গাড়ির মামার সাথে কথা হয়েছিল হরিণছড়া গলফ ফিল্ড দেখব, কিন্তু মামা নিয়ে আসছে শমশেরনগর গলফ ফিল্ড দেখাতে, কারণ এটা কাছে। এখানে এসে মনে হচ্ছিল 50 টাকা লস। বুঝতে কিছু 50 টাকা মানে আনএক্সপেক্টেডলি গলফ ফিল্ড ডিসঅ্যাপয়েন্ট মি। ভাবছিলাম বাংলা সুইজারল্যান্ড দেখতে আসবো, এসে দেখতেছি ঘাস টাস মরে অবস্থা খারাপ। পানি টানি দেয়া নাই, ঘাস নাই। এখন দেখি একটা ক্লান্ত বিকেল কাটাইতে হবে এরকম একটা আনএক্সপেক্টেড জায়গাতে। মনকে সান্ত্বনা দিলাম এই বলে যে সব পূর্ণতা পেলে পরবর্তীতে আসার আগ্রহ হারিয়ে যাবে। এরপর দুপুরের জলখাবার সেরে মনকে সান্ত্বনা দিতে দিতে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। আর গলফ ফিল্ডের বিষণ্ণতা ভুলিয়ে দেওয়ার জন্য লাউয়াছড়া যাওয়ার রাস্তাটাই যথেষ্ট ছিল। বিশ্বাস করেন ভাই, রাস্তাটা ছিল অন্য লেভেলের সুন্দর। আমার দেখা বেস্ট রাস্তাগুলোর মধ্যে একটা। এখানে ঘুরতে ঘুরতেই 4:30 পেরিয়ে যায়, তাই আর লাল পাহাড় যাওয়ার সৌভাগ্য হয়নি। এবার শ্রীমঙ্গল গেলে লাল পাহাড় আর গলফ ফিল্ডটা ঘুরে দেখবো। ততদিন আপনারা শ্রীমঙ্গল ঘুরে আসুন। আল্লাহ হাফেজ।